তৌফিক দান করেছেন। এই জন্য আমরা দিল থেকে সকলে একটু জোরে সোরে শুকরিয়া আদায় করে নিই, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদের একটি মাস রোজা পালন করার তৌফিক দান করেছেন। আজকের এই প্রতিদান দিবসে আল্লাহ তাআলা আমাদেরকে ঈদগাহ মাঠে অবস্থিত হয়ে ঈদুল ফিতরের নামাজ আদায় করার তৌফিক দান করেছেন। এই জন্য আপনারা খুশি না বেজার? যদি খুশি থাকি তাহলে আবারও একটু শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। প্রশংসা করলাম কার? খুশি হলেন কে? রোজা রাখছি, খুশি হয়েছেন কে? ঈদের নামাজ আদায় করছি, খুশি হয়েছেন কে? আল্লাহ তাআলা খুশি হয়েছেন। এই খুশিটা করতে পেরেছি আমরা যারা জীবিত, আমরাই এই খুশিটা করতে পেরেছি আল্লাহকে। কথা বলেন ঠিক কিনা? যদি জীবিত না থাকতাম, বেঁচে না থাকতাম, রমজানের রোজা রাখতে পারতাম না, ঠিক কিনা? আমরা আজকে ঈদুল ফিতরের নামাজ ঈদগাহ মাঠে এসে আদায় করতে পারতাম না, ঠিক কিনা বলেন? এই জন্য আমরা আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করলাম। আর এই জন্য খুশি হলেন তিনি কে? আল্লাহ তাআলা খুশি হয়ে গেছেন। কিন্তু যারা এই পৃথিবীর জমিনে নেই, যারা চলে গেছেন, আল্লাহর ডাকে সাড়া দিয়েছেন, আমরা যে কয়টি কাজ করে আজকে প্রতিদান দিবার জন্য এসেছি, তারা কি এই কয়টি কাজ করতে পেরেছেন? বলেন, পেরেছেন? গেছেন রোহটা যখন তার দেহপিঞ্জর থেকে বের হয়ে গেছে, তখন দুনিয়ার জগতের সমস্ত নেক আমলের রাস্তা তার বন্ধ হয়ে গেছে। কথা কান ঠিক কিনা? কিন্তু আল্লাহ দান করে আজকের এই প্রতিদান দিবস পর্যন্ত আমাদেরকে আল্লাহ তাআলা উপস্থিত হওয়ার তৌফিক দান করে নেক আমল করার সুযোগ দিয়েছেন। এই জন্য আরেকটু শুকরিয়া আল্লাহর কাছে আমরা করতে পারি না ভাই? একটু জবানটা করে বলি, আলহামদুলিল্লাহ। খুশি হলেন কে? আল্লাহ। সম্মানিত হাজিরি, আমি অল্প কথা বলবো। আপনারা কোদালিয়ার মানুষ, অনেক জ্ঞানী এবং গুণী, আমলদারি, পরহেজকারী, আল্লাহর নৈকট্য হাসিলের জন্য যা কিছু করার জন্য, সব আপনারা করার জন্য, সব ত্যাগ স্বীকার করার জন্য আপনারা প্রস্তুত সদা সর্বদা সবসময়। এই জন্য বেশি কথা, বেশি আলোচনার দরকার আছে বলে আমি মনে করি না। আমি শুধু একটি কথা বলবো, আমরা যারা এখানে আসছি আজকে ঈদুল ফিতরের দিনে পুরস্কার দিবার জন্য হাজির হয়েছে। কথা কান ঠিক কিনা? একমাত্র